very good morning. This is your Pritam sir. Today I am starting a new chapter from SST chapter 4 class 3. That is, the chapter name is Direction. Here I discuss the chapter and tell you the inside questions. Write down. Okay? সেম আগের মতোই আমি যখন কোশ্চেনগুলো যখন শুরু করব তখন তোমরা কী করবে, একটা কোশ্চেন লিখবে, দেন পজ করে নেবে, দেন লিখে নেবে। ওকে, দেন শ্যাল উই স্টার্ট। চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশনের মানে হচ্ছে দিক, আমাদের দিক নির্ণয় বা দিক আমরা যেটা বলি, আমাদের জেনারেলি জানি আমাদের চারটে দিক আছে, সেটা হচ্ছে আমাদের নর্থ, সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট। আমাদের এই চারটে দিক আছে, সেই দিকগুলো নিয়ে। এরপর আমাদের কিছু ইন্টারমিডিয়েট দিকও আছে, সেগুলি আমরা পরে আসছি। চলো। Everyone of us know that the sun rises in the east and sets in the west. আমরা প্রত্যেকেই জানি সূর্য ইস্ট দিকে উঠে, মানে পূর্ব দিকে উঠে, এবং ওয়েস্ট দিকে অস্ত চলে যায় বা ডুবে যায়, যেটাকে আমরা বলি বা উধাও হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটা আমাদের কোশ্চেন আসতে পারে, দুটো কোশ্চেন। সো কোশ্চেনটা লিখে নাও। ইন হুইচ ডাইরেকশন সান রাইজেস, বা সান রাইজেস ইন হুইচ ডাইরেকশন, বা লিখতে পারো ইন হুইচ ডাইরেকশন সান রাইজেস। In which direction sun rises? In which direction sun rises? Answer লেখো east, E-A-S-T, east. এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব, পজ করে নাও। ঠিক আছে, in which direction sun sets? In which direction sun sets? In which direction sun sets? আনসার হবে ওয়েস্ট, W-E-S-T, ওয়েস্ট। এরপর বলেছে পজ করে নাও, দেন আবার শুনে নাও। ঠিক আছে, লিখে। দেয়ার আর টু মোর ডাইরেকশন, আমাদের আরও দুটো বেশি ডাইরেকশন আছে। দিজ আর দ্য নর্থ অ্যান্ড সাউথ, আমাদের আরও দুটো ডাইরেকশনের নাম হচ্ছে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। দাস দেয়ার আর ফোর ডাইরেকশন, তার জন্য আমরা জানি যে কটা মোটামুটি ডাইরেকশন আমাদের আছে, চারটে ডাইরেকশন, নেমলি নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। The first letter of the four main directions make the word news. এই প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম ওয়ার্ডটা মিলে আমাদের একটা শব্দ এসে, সেটা হচ্ছে নিউজ ওয়ার্ডটা, NEWS, নিউজ মানে খবর, যেটাকে বলি আমরা। সো এখানে আমাদের একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা লিখে নাও। How many directions are there in all? How many directions are there in all? How many directions are there in all? Answer লেখো FOUR, 4. FOUR, 4. How many directions are there in all? তাহলে কি লিখবো আমরা আনসার? FOUR, 4. নেক্সট, কোশ্চেনটা লেখো। Which word make WICH, which word, WORD, word make, 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 which word make by the, by the first letter of four main directions. আবার বলছি, which word make by the first letter, first letter of the four main direction, কোনো ওয়ার্ড যদি তোমাদের দরকার হয়, গো থ্রু দ্য বুকে গিয়ে
স্পেলিংগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। আবার বলছি, লাস্ট ভাবে বলছি, হুইচ ওয়ার্ড মেক by the first letter of the four main direction, question mark, answer হচ্ছে news, 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 ঠিক আছে। চলো নেক্সট, হচ্ছে classification of direction. Next, classification of direction. We have four main directions. কি কি আছে আমাদের? North, east, north, south, east and west. They are called cardinal direction. They are called cardinal direction. তো এখানে আমাদের একটা কোশ্চেন আসবে, লিখে নাও এই কোশ্চেনটা কি হবে? Name four, name, N-A-M-E, name four cardinal direction. Name four cardinal direction. আনসার লেখো। আবার বলছি কোশ্চেনটা, নেম ফোর কার্ডিনাল ডাইরেকশন। আনসার হবে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আবার বলছি, নেম ফোর কার্ডিনাল ডাইরেকশন। আনসার হবে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। নেম ফোর কার্ডিনাল ডাইরেকশন, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, পজ করে নাও, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি বা নেক্সট লাইনে যাচ্ছি এবং নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট এবার আমরা পরের লাইনে যাচ্ছি। পরের লাইনে বলা হচ্ছে দিস ফোর মেইন ডাইরেকশনস আর ফার্দার ডিভাইডেড ইন্টু অ্যানাদার ফোর ইন্টারমিডিয়েট ডাইরেকশন। এই চারটে ডাইরেকশনই আবার তাদের মধ্যে আরও চারটে ভাগ করে নিয়েছি। কি কি ইন্টারমিডিয়েট ডাইরেকশন? একটা হচ্ছে নর্থ ইস্ট, আরেকটা হচ্ছে নর্থ ওয়েস্ট, নেক্সট হচ্ছে সাউথ ইস্ট, আরেকটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আবার বলছি, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, ঠিক আছে, এই চারটে। সো নর্থ ইস্টটা কোথায় আছে? বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট, বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট। তাহলে আমরা এখানে একটা কোশ্চেন বলতে পারি, হুইচ ইন্টারমিডিয়েট ডাইরেকশনস আর বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট। কোশ্চেনটা আবার শুনে নাও, আমি আবার বলছি আস্তে আস্তে, হুইচ, WHICH, হুইচ intermediate, INTER, INTERMEDIATE, intermediate directions, DIRECTION, which intermediate directions are between, এটা বইয়ের থেকে দেখে লিখে নাও, বিটুইন ওয়ার্ডটা BETWEEN, বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট, দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট, ঠিক আছে, দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট। ওকে, সো আনসার হচ্ছে, এটার আনসারটা লিখে নাও, আনসারটা হচ্ছে নর্থ ইস্ট। একসাথে লাগবে ওয়ার্ডটা, NORTH, নর্থ, EAST, নর্থ ইস্ট, ঠিক আছে, একসাথে লাইনটা লিখে ফেলবে, নর্থ ইস্ট। পজ করে নাও, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট আবার সেম কোশ্চেন, সেম ভাবে আমরা কপি করবো উপরের লাইনটাকেও, তোমরা তাড়াতাড়ি লিখতে পারবে, লিখে ফেলতে পারো। হুইচ ইন্টারমিডিয়েট, অ্যাকচুয়ালি তোমরা বইয়ে চলে যাও, বইয়ে 27 নাম্বার পেজের উপরে দেখো 1 2 3 4 করে যে লেখা এক সাইড দিয়ে, যে এই যে ছবিটার উপরে যে লেখা, লুক এট দ্য পিকচার, এই যে পিকচারটা, এই পিকচারটার উপরে যে 1 2 3 4 করে লেখা, এইখান থেকে আমি কোশ্চেনগুলিকে বানিয়ে বলছি। সো তোমরা এখান থেকে ডাইরেক্ট কপি করে ফেলতে পারো, ঠিক আছে, ডাইরেক্ট কপি করে ফেলতে পারো। তো কোশ্চেনটা হচ্ছে, আমি বলছি, which intermediate directions are between the north and west? Next question, which intermediate directions are between north and west? আবার বলছি, which intermediate direction are between north and west? So answer হবে নর্থ ওয়েস্ট, আনসার হবে নর্থ ওয়েস্ট।
কোনো গ্যাপ দেবে না, এটাই আমাদের স্পেলিংটা নর্থ ওয়েস্ট। পজ, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, which intermediate directions are between south and east? Which intermediate directions are between south and east? আনসার হবে সাউথ ইস্ট। আনসার হবে সাউথ ইস্ট। which intermediate directions are between south and east? তাহলে কি হবে? সাউথ ইস্ট। নেক্সট, এরপরটা হচ্ছে, পজ করে নাও, দেন নেক্সট কোশ্চেন আমরা যাব। which intermediate directions are between south and west? which intermediate directions are between south and west? আনসার হবে সাউথ ওয়েস্ট। আনসার হবে সাউথ ওয়েস্ট। সো শেষ আমাদের এটা, এখানে এই পেজটা। নেক্সট গো টু দ্য নেক্সট পেজ, দ্যাট ইজ হচ্ছে নলেজ অফ ডাইরেকশন। ডাইরেকশনের নলেজ। Knowledge of direction is very important as it helps us to locate or know the position of a person, place or a thing. আমরা যদি কোনো জায়গার যদি দিক খুঁজে বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পার্টিকুলার ওই লোকটা কোথায় আছে। যদি সাপোজ ওই লোকটা বলছে আমি নর্থ দিকে আছি বা সাউথ ইস্টে আছি, নর্থ ওয়েস্টে আছি, পার্টিকুলার লোকটা খুঁজে বের করতে পারবো বা জায়গাটাকে বের করতে পারবো বা কোনো জিনিসটাকে বের করতে পারবো। সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অ্যাট এ ক্রসিং, কোনো ক্রসিংয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো। ইউ ওয়ান্ট টু গো টু দ্য পোস্ট অফিস, তুমি পোস্ট অফিসের দিকে যাবে। ইউ নিড টু নো দ্য ডাইরেকশন অফ দ্য পোস্ট অফিস ফ্রম দ্যাট প্লেস। তাহলে তোমার জানতে লাগবে ওই জায়গা থেকে, পার্টিকুলার তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো ওই জায়গা থেকে পোস্ট অফিস পর্যন্ত যাওয়াটা কোন ডাইরেকশন দিয়ে যাব সেটা আমাদের বের করতে লাগবে বা জানতে লাগবে। হ্যাজ এনিবডি এভার আস্কড ইউ দ্য ডাইরেকশন অফ এনি প্লেস অর এ থিং? কেউ কি তোমাকে কখনো কোনো জায়গায় জিজ্ঞেস করেছে যে ওই দিকটা কোন দিকে? Or have you ever asked someone to which direction you should move to reach a certain place? যে বা তুমি কাউকে জিজ্ঞেস করেছো কোথাও যাবে বা ওই দিকটার ব্যাপারে যে আমি ওই দিকে যাব, কাউকে এরকম কখনো জিজ্ঞেস করেছো? তোমরা ছোট হয়তো নাই জিজ্ঞেস করতে পারো। হ্যাভ ইউ হার্ড ফ্রম ইউর প্যারেন্টস? তোমরা কি কখনো তোমাদের প্যারেন্টসের মুখে এই কথাগুলি শুনেছো যে কোনো একটা নতুন জায়গায় গেছো, প্যারেন্টসরা কাউকে জিজ্ঞেস করছে যে দাদা ওই জায়গাটা কোথায় আমাকে বলে দিন, সেরকমভাবে। সো এখানে আমাদের নলেজ অফ ডাইরেকশনে আমাদের খুব দরকার। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে, একদম ঠিক নলেজ অফ ডাইরেকশনের ঠিক নিচের লাইনটা থেকে আমরা এটা জিজ্ঞেস করব। নলেজ অফ ডাইরেকশন হচ্ছে এটার আনসার। আগে আনসারটা বলে দেবেন, কোশ্চেনটা বলছে হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইট হেল্প আস টু লোকেট অর নো দ্য পজিশন অফ এ পার্সন, প্লেস অর এ থিং। আবার বলছি, আস্তে আস্তে বলছি, অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়া হয়ে গেছে, তোমরা বলবে স্যার কি এটা অনলাইন হলো, আমরা বলতাম যে স্যার কি, আমি তো টিচার বলে আমি সব জানি, তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি এবার শোনো। হোয়াট ইজ ভেরি, VERY, ভেরি, হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, IMPORTANT, important. What is very important for us, FOR, for us, US us, for us, as it help us to locate, as it, ASS, it, 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 helps, 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 US us, TO2, locate, 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 or, or, KNOW, 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 the, 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 position, POSITION, position,
of a OFA of a person 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 comma place 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 or a thing OR a thing 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 or a thing question mark আমি আবার বলছি কোশ্চেনটা what is very important for us as it help us to locate or know the position of a person place or a thing question mark answer হচ্ছে knowledge of direction answer হচ্ছে knowledge of directions KNOWLEDGE knowledge of directions next pause করো the next question do you know that the pole star or Polaris does not change its position এবার এখানে next question আরেকটা হবে এখানে name the star which doesn't change its position name the star which does not change its position আবার বলছি name the star which does not change its position question mark आंसर लिखे नाओ आंसर হবে the pole star or Polaris POLARIS pole star spelling কি হবে POLE pole star STAR pole star or Polaris আমি আবার কোশ্চেনটা বলছি name the star which does not change its position आंसर হবে the pole star or Polaris pause করে নাও the next question next finding out directions you can find out the direction with the help of the sun আমরা সূর্যের সাহায্যে আমরা ডাইরেকশন খুঁজে বের করি the sun rises in the east the direction you face the rising sun is called the east সূর্য ইস্ট দিকে ওঠে এবং সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে থাকলে মানে যেদিকে তাকিয়ে থাকছি সেই দিকটা হচ্ছে আমাদের কাছে ইস্ট টুয়ার্ডস ইয়োর ব্যাক ঠিক আমাদের পেছনটাই ইট ইজ দ্য ওয়েস্ট ঠিক পেছনটা হচ্ছে আমাদের ওয়েস্ট সার্চ মিররে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে কম্পাস কম্পাস মানে হচ্ছে an instrument to know direction এই কম্পাসের সাহায্যে আমরা ডাইরেকশন খুঁজে বের করতে পারি কম্পাসের সাহায্যে আমরা ডাইরেকশন খুঁজে বের করতে পারি তো এটার একটা কোশ্চেন লিখে নাও হোয়াট ইজ কল্ড এন ইনস্ট্রুমেন্ট টু নো ডাইরেকশন ঠিক বইয়ের থেকে লাইনটা লিখে নাও আনসার হবে কম্পাস আবার বলছি কোশ্চেনটা হোয়াট ইজ কল্ড অ্যান ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট স্পেলিং INSTRUMENT হোয়াট ইজ কল্ড অ্যান ইনস্ট্রুমেন্ট টু নো to know 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 directions 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 what is called an instrument to know directions question mark answer হবে compass compass spellingটা লিখে নাও COMPASS compass now go to the next column next column একটা বাচ্চার ছবি দেওয়া আছে নর্থ সাউথ তার দুটো হাতের মধ্যে দেওয়া আছে এবং তার মাথায় দেওয়া আছে ইস্ট নিচে দেওয়া আছে পায়ের জায়গায় ওয়েস্ট লুক এট দ্য পিকচার ছবিটা দেখে না 28 নম্বর পেজের মধ্যে এই ছবিটা আছে সো এখানে কি লেখা আছে লেখে না অন ইউর রাইট ঠিক রাইট দিকে ইট ইজ দ্য সাউথ ঠিক রাইট দিকটা হচ্ছে তোমার সাউথ অন ইউর লেফট ইট ইজ ইউর নর্থ সেটা হচ্ছে নর্থ ইউ ক্যান সি দ্য সান ইন দ্য ডে টাইম অনলি আমরা সূর্যকে একমাত্র দিনের বেলায় দেখতে পাই বাট ইফ ইট ইজ ক্লাউডি যদি মেঘাচ্ছন্ন থাকে বা মেঘ থাকে আকাশে ইউ ক্যান নট সি তুমি এটাকে দেখতে পাবে না পিপল নিড টু নো দ্য ডাইরেকশন অ্যান্ড অ্যানাদার টাইমস অফ দ্য ডে অ্যাজ ওয়েল তার জন্য পিপলদের ডাইরেকশন এবং প্রত্যেকটা সময়ের ধারণা থাকা উচিত লুক এট দিস ইনস্ট্রুমেন্ট ঠিক কম্পাসের একটা দেখো ছবি দেওয়া আছে এখানে গোল একটা আকারের ঘড়ির মতো সেই ছবিটা লুক এট দিস ইনস্ট্রুমেন্ট ইট ইজ কল্ড কম্পাস এটাকে কম্পাস বলা হয় ইউ ক্যান সি দ্যাট দ্য নিডল উইচ অলওয়েজ পয়েন্টস দ্য নর্থ ওর যে সুইটা নিডলটা সবসময় নর্থের দিকে ইন্ডিকেশন করে থাকে একদম নর্থের দিকে ইফ উই নো ওয়ান ডাইরেকশন যদি আমরা একটা ডাইরেকশন খুঁজে বের করতে পারি
we can find out the other easily, তাহলে আমরা বাকিগুলাকেও easily find out করে ফেলতে পারবো। if you are facing the north, যদি তুমি facing নর্থের দিকে করো, to your back is south, তাহলে পেছনটা হচ্ছে south, on your right হচ্ছে east, on your left হচ্ছে west। এবার go to the next page, maps and direction। এখানে দেওয়া আছে maps and direction। have you ever seen a map? তুমি কি কখনো ম্যাপ দেখেছো? look at the map of India, ইন্ডিয়ার এই ম্যাপটাকে দেখো, given below, it is the political map of India and shows the states of India। পলিটিক্যাল ম্যাপে আমাদের স্টেটস অফ ইন্ডিয়া গুলি শোজ থাকে। সো এটা একটা কোশ্চেন আসতে পারে, on which map of India shows the states of, on which map shows the states of India, শুধু on which map, WHICH, which map, MAP map, shows, 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 the, TH is the, states, STATES, states of, OF, of India, INDI, India। আবার বলছি কোশ্চেনটা, on which map shows the states of India, shows the states of India। आंसर লেখো the political map, आंसर লেখো the political map, political, POLITICAL, political map, the political map। next, এরপর লেখা আছে but what is a map, তাহলে ম্যাপটা কি? a map is a drawing on a flat area that shows shapes of land and seas and the positions of the place on it। সো এখানে ম্যাপের একটা আমাদের কোশ্চেন চলে আসতে পারে। তো ম্যাপের যদি কোশ্চেন আসে তাহলে কি হবে, হোয়াট ইজ কল, ঠিক বইয়ের থেকে লাইনটা কপি করে করে লিখে নাও, সার্চ মিলের উপরে যে লাইনটা দেওয়া আছে, ইন্ডিয়ার ছবিটার নিচের যে লাইন, লুক অ্যাট দ্য ইন্ডিয়ার ছবিটার নিচের যে লাইনটা, সেখান থেকে লিখবো, ম্যাপের পর থেকে লিখবো হোয়াট ইজ কল্ড এ, আমি আবার আস্তে আস্তে বলছি, হোয়াট ইজ কল্ড এ drawing on a flat area, what is called a drawing on a flat area। আবার বলছি, what is called a drawing on a flat area that shows shapes of land and seas and the position of the place on it। ঠিক বইয়ের লাইনটি আমরা লিখে ফেলছি, ঠিক বইয়ের লাইনটাই, অন্য কিছু না। আমি আবার বলছি, হোয়াট ইজ কল্ড এ ড্রয়িং অফ এ ম্যাপ, ড্রয়িং অন এ ফ্ল্যাট এরিয়া, drawing on a flat area that shows the shape of land and seas and the position of the places on it, and the positions of the places on it। question mark, answer হচ্ছে map, answer হচ্ছে map। নেক্সট, নিচে সার্চ মিলের একটা ওয়ার্ড লেখা আছে, সেটা হচ্ছে অ্যাটলাস, ATLAS, অ্যাটলাস। অ্যাটলাস মানে কি লেখা আছে, এ বুক কন্টেইনিং ম্যাপস, একটা বই যার মধ্যে কি আছে, ম্যাপস আছে, এ বই কন্টেইনিং ম্যাপস। ঠিক আছে, তাহলে কি লিখবো, হোয়াট আর কল্ড এ বুক কন্টেইনিং ম্যাপস। আবার বলছি, হোয়াট আর কল্ড এ বুক, BOOK, বুক, containing, CONTAINING, আবার বলছি CONTAINING, containing maps, MAPS, maps। question mark, আনসার হচ্ছে অ্যাটলাস, ATLAS।
অ্যাটলাস। আবার বলছি কোশ্চেনটা, হোয়াট আর কল্ড এ বুক কন্টেইনিং ম্যাপস, হোয়াট আর কল্ড এ বুকস কন্টেইনিং ম্যাপস, আনসার হচ্ছে অ্যাটলাস, ATLAS, অ্যাটলাস। নেক্সট কোশ্চেন, লোকেট দ্য শেপ অফ কন্টিনেন্ট আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, এটসেট্রা। এ বুক কন্টেনিং ম্যাপ ইজ কল্ড অ্যান অ্যাটলাস, যেই বইয়ের মধ্যে অনেকগুলি ম্যাপ থাকে সেই বইটাকে বলা হয় অ্যাটলাস বলা হয়। অ্যান্ড কন্টেইনস এ লট অফ ইনফরমেশন, এবং এর মধ্যে অনেক ইনফরমেশনও থাকে, তথ্যও থাকে, যেটাতে আমরা ম্যাপের সম্বন্ধে অনেকটা আইডিয়া আসবে। ইউ মাস্ট হ্যাভ টু অ্যাটলাস অ্যান্ড লার্ন হাউ টু রিড ইট, এবং তোমার একটা অ্যাটলাস থাকা উচিত তোমাদের, এবং এটাকে কী করে পড়াশোনা করবে এটা ধারণা নিয়ে নেওয়া উচিত। টপ সাইড অফ এ হ্যাঙ্গিং ম্যাপ ইজ দ্য নর্থ, ম্যাপের একদম উপরের পজিশনটা সেটা হচ্ছে নর্থ। ইট ইজ বটম শোজ দ্য সাউথ, এবং নিচের পজিশনটা হচ্ছে সাউথ। ইফ ইউ আর ফেসিং দ্য ম্যাপ টু ইয়োর রাইট ইজ দ্য ইস্ট, তাহলে তোমার রাইট দিকটা হচ্ছে ইস্ট, অ্যান্ড টু ইয়োর লেফট, এবং তোমার লেফট দিকটা হচ্ছে ওয়েস্ট। সো আমাদের এখানে চ্যাপ্টারটা শেষ। কুইক রিভিউতে কি দেওয়া আছে, দেয়ার আর দ্য 4 মেন ডাইরেকশন, যে নামগুলি দেওয়া আছে। নলেজ অফ ডাইরেকশন ইজ হেল্পফুল টু লোকেট দ্য প্লেস, পার্সন অর থিং, এটা কোশ্চেনটা লিখেছি। উই ক্যান ফাইন্ড দ্য ডাইরেকশন উইথ দ্য হেল্প অফ দ্য সান। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন লাইন লিখতে পারো, কুইক রিভিউ ঠিক 3 নাম্বার পয়েন্ট থেকে একটা লাইন লিখতে পারো। কুইক রিভিউর ঠিক 3 নাম্বার পয়েন্ট থেকে একটা লাইন দেখে দেখে লিখে নাও, আমি বলছি। বইটা খোলো, কুইক রিভিউতে যাও, গিয়ে 3 নাম্বার পয়েন্টটা কি লেখা আছে লেখে নাও। We can find the direction with the help of whom? We can find the directions with the help of whom? WHOM, 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 whom। আবার বলছি, we can find the directions with the help of whom? আনসার হবে the sun, আনসার হবে the sun। আবার বলছি, we can find the directions with the help of whom? আনসার হবে the sun। নেক্সট, একবার বলছি, পজ করে নাও। 5 নাম্বার পয়েন্টও হুবহু কপি করে নাও, সেখান থেকে আমরা লিখব। কি লেখা আছে, ম্যাপস আর অলসো হেল্প আস ইন ফাইন্ডিং আউট দ্য লোকেশন অ্যান্ড ডাইরেকশন অফ এ প্লেস। এই লাইনটাকে একটা কোশ্চেনটা কি হবে, ম্যাপের জায়গায় লিখবো খালি হোয়াট, হোয়াট আর অলসো হেল্পফুল ইন ফাইন্ডিং আউট দ্য লোকেশন অ্যান্ড ডাইরেকশন অফ এ প্লেস, কোশ্চেন মার্ক। আনসার হবে ম্যাপস। আবার বলছি কোশ্চেনটা, what are also, WHET, what are also, ALSO, what are also helpful, HELPFUL, helpful in finding, FINDING, finding out the, OUT, out, TH, the, out the location and, LOCATION, location and, and directions of place, of a place, DIRECTIONS, directions of a place, directions of a place, question mark, answer হবে map। লাস্ট বার আবার বলছি কোশ্চেনটা, what are also helpful in finding out the location and the direction of a place, answer হবে map। নেক্সট আমাদের এই পুরো চ্যাপ্টারটাই আমাদের কমপ্লিট। এবার আমরা দেখে নিই মাল্টিপল চয়েস থেকে কোনো কোশ্চেন বানানো যায় কিনা। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন বানানো যায়, লিখে নাও, which direction is opposite to the north direction? Which direction is opposite to the north direction?
আবার বলছি, which direction is opposite to the north direction? আনসার হবে সাউথ, SOUTH, সাউথ। which direction is opposite to the north direction? আনসার হবে সাউথ। সো এখানে একটা কোশ্চেন লিখতে পারো, Sri Lanka is located in which direction of India? Sri Lanka is located in which direction of India? সেটা হচ্ছে সাউথ, আনসার হবে সাউথ। আবার বলছি, শ্রীলঙ্কা is located in which direction of India? আনসার হবে সাউথ, আনসার হবে সাউথ। আনসার হবে সাউথ। নেক্সট, দেখো, পাকিস্তান is located in the which direction of India? নেক্সট কোশ্চেন দেখো, পাকিস্তান is located in the which direction of India? আবার বলছি, পাকিস্তান is located in the which direction of India? সো আনসার লিখবে, আনসার হবে নর্থ ওয়েস্ট, ঠিক আছে, নর্থ ওয়েস্ট, ঠিক আছে, আনসার হবে নর্থ ওয়েস্ট। বা ওয়েস্ট লিখতে হবে, শুধু নর্থ ওয়েস্ট না, অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, পজ করে নাও, দেন কোশ্চেনটা লিখে নাও। সো আমরা যদি আবার একটু রিভাইজ দিয়ে নিই, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী পড়েছি। চ্যাপ্টারের মধ্যে আমরা ফার্স্ট দিকে লুক এট দ্য বুক, এবার বইটা খুলে ফেলতে পারো, তোমরা যদি লেখে থাকো তাহলে বইটা খুলে ফেলতে পারো। তাহলে আমরা এখানে লিখেছি, আর আমরা এখানে জেনেছি যে এভরিওয়ান, আমরা নো করি যে আমরা জানি যে সানরাইজ করে ইস্ট দিকে এবং ওয়েস্ট দিকে, সে কী করে আমাদের ওয়েস্ট দিকে হচ্ছে সে আমাদের সেট হয়ে যায়। এবং এখানে আমাদের চারটে মেন ডাইরেকশন হচ্ছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট। সেটা সবগুলি শব্দটা মিলে আমাদের শব্দটা এসছে নিউজ, মানে আমাদের যে বলি যে খবর, সেই খবর শব্দটা এসছে। এবং কিছু কিছু আমাদের ইন্টারমিডিয়েট ডাইরেকশন আছে, এই চারটে ডাইরেকশনের আবার আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, ঠিক আছে। এরকমভাবে আমাদের চারটে ডাইরেকশন, ইন্টারমিডিয়েট ডাইরেকশন আছে। সো নর্থ ইস্টটা আছে নর্থ আর ইস্টের মাঝখানে, নর্থ ইস্ট আছে নর্থ আর ইস্টের মাঝখানে, সেরকম নর্থ ওয়েস্ট আছে নর্থ আর ওয়েস্টের মাঝখানে, ঠিক আছে। একটু রিভিশন নিয়ে নাও, তাহলে তোমাদের জন্যই ভালো হবে, তাহলে চ্যাপ্টারটা একটা খুব বেশি ভালো করে পড়তে লাগবে না, এবার বারবার করে রিভিশন এবং শুনে নিলে। নেক্সট, সাউথ ইস্টটা কী হচ্ছে, সাউথ আর ইস্টের মাঝখানে, সাউথ ইস্ট হচ্ছে সাউথ আর ইস্টের মাঝখানে। আর সাউথ ওয়েস্ট হচ্ছে সাউথ আর ওয়েস্টের মাঝখানে, সাউথ ওয়েস্ট হচ্ছে সাউথ আর ওয়েস্টের মাঝখানে, ঠিক আছে। সাউথ ওয়েস্ট হচ্ছে সাউথ আর ওয়েস্টের ঠিক মাঝখানে। নেক্সট, এবার হচ্ছে নেক্সট পেজে দেওয়া আছে আমাদের নলেজ অফ ডাইরেকশন। ডাইরেকশন জানলে আমাদের কতটুকু কি আমাদের লাভটা হবে। যদি ডাইরেকশন জানি, তাহলে যে কোনো জায়গার আমাদের মানুষটা কোন জায়গায় আছে, বা কোনো প্লেস, কোনো জায়গাটা কোথায় আছে এবং কোনো জিনিস কোথায় আছে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সাপোজ আমরা কোথাও দাঁড়িয়ে আছি এবং কোনো পোস্ট অফিসে যাবো বা কোথাও কোনো একটা জায়গায় যাবো, কাউকে আমাদের জিজ্ঞেস করতে লাগে এবং সেই লোকটা যদি দিকটা বলে দেয়, তাহলে আমাদের ইজিলি হবে সেই জায়গাটায় পৌঁছানো।
তো সেরকমভাবে আমাদের কিছু এই নলেজ অফ ডাইরেকশনসের দরকার। এরপর দেওয়া আছে ডু ইউ নোতে যে পোলস্টার নামে যেই ওটা সেটা কি হয়েছে, পোলস্টার নামে আমাদের সেই কি বলছে সেই তারাটা সেটা কখনো এটা চেঞ্জ হয় না, তার পজিশন সে চেঞ্জ হয় না, এবং সে কি পোলস্টার বা পোলারিস সে তার এক জায়গাতেই থাকে, এবং নর্থ দিক সে সবসময় ইয়ে করে আমাদের পজিশন, ঠিক আছে। নেক্সট, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ডাইরেকশনস উইথ দ্য হেল্প অফ দ্য সান। এরপর আমরা পড়েছি যে আমরা আমাদের কি করতে পারি, আমরা আমাদের উই ক্যান ফাইন্ড আউট দ্য ডাইরেকশন উইথ দ্য হেল্প অফ সান, সূর্যের সাহায্যে আমরা দিক বের করতে পারি। সান ইস্ট দিকে ওঠে, তার জন্য যদি আমরা সকালবেলা যদি সানের দিকে যদি তাকিয়ে থাকি তখন কি হবে, সেই তাকানোটা কি হবে আমাদের ইস্ট দিকে, মানে তাকিয়ে থাকলে তাহলে ইস্ট দিকটা হচ্ছে আমি ইস্ট, আমাদের হাতটা হচ্ছে একদিকে নর্থ একদিকে হবে সাউথ, সেরকমভাবে আমরা খুঁজে বের করে নিতে পারবো। আমাদের পেছনটা হবে ওয়েস্ট, সেরকমভাবে। কম্পাস হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটাতে ডাইরেকশন খুঁজে বের করতে পারি। অন ইয়োর রাইট ইট ইজ সাউথ, আমাদের রাইট দিকে সাউথ। অন ইয়োর লেফট ইট ইজ নর্থ। ইউ ক্যান সি, আমরা দেখতে পারি ইন দ্য ডে টাইম অনলি, সূর্যকে দিনের বেলায় দেখতে পাই, সেটা আমরা বলেছি, এবং রাত্রেবেলা আমরা কখনোই এটাকে দেখতে পাই না, ঠিক আছে। লুক অ্যাট দিস ইনস্ট্রুমেন্ট ইট ইজ কল্ড কম্পাস, এবং আমরা এই ইনস্ট্রুমেন্টটা দেখে বুঝতে পারি যে এটাকে আমরা কি বলি, কম্পাস বলি। ইউ ক্যান সি দ্যাট দ্য নিডল হুইচ অলওয়েজ পয়েন্টস নর্থ। ইফ উই নো ওয়ান ডাইরেকশন উই ক্যান আউট দ্য আদার ইজিলি, আমরা একটা ডাইরেকশন জানলে আরেকটা ডাইরেকশন ইজিলি বের করে ফেলতে পারবো। ইফ ইউ আর ফেসিং দ্য নর্থ টু ইয়োর ব্যাক ইজ সাউথ, যদি তুমি ফেসিং করো নর্থে তাহলে ব্যাকটা হচ্ছে সাউথ। অন ইউর রাইট হচ্ছে ইস্ট, আর অন ইউর লেফট হচ্ছে ওয়েস্ট, সেভাবে পুরো তার লাস্ট, সেটা হচ্ছে ম্যাপস এন্ড ডাইরেকশন আমাদের। হ্যাভ ইউ এভার সিন এ ম্যাপ, লুক অ্যাট দ্য ম্যাপ অফ ইন্ডিয়া গিভেন বিলো, যেটা দেখতে পাই, এবং ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপে আমাদের স্টেটস অ্যান্ড ক্যাপিটালস আমরা পাই। তাহলে এখানে একটা কোশ্চেন আছে যেটা আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে ইন্ডিয়ার ম্যাপে কোন ম্যাপে আমাদের স্টেটস অ্যান্ড ক্যাপিটাল আমরা পাই, সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপে। নেক্সট, অ্যাটলাস নামে একটা শব্দ যেটাতে অনেকগুলা ম্যাপ এটাতে কন্টেনিং থাকে, অনেকগুলা ম্যাপ এটাতে থাকে, সেটা বলে তাকে বলা হয় ওয়ার্ল্ড ম্যাপ বা অ্যাটলাস বলা হয়, বুক অফ ম্যাপ। লুক এট দ্য শেপ অফ কন্টিনেন্ট, যেটার মধ্যে আমরা দেখতে পারি আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়া এটসেট্রা, ছবিতে দেওয়া আছে। লুক এট দ্য পিকচার, সেই ছবিটা, এই যে এই ছবিটার মধ্যে সবাই ভালো করে দেখে না, এই ছবির মধ্যে কতগুলি নামগুলি লেখা আছে। নেক্সট, এইবার যেখানে লেখা আছে বুক অফ কন্টেন্ট ম্যাপ ইজ কল্ড অ্যাটলাস বলা হয়, কন্টেন্ট লট অফ, এই অ্যাটলাস অনেক ইনফরমেশন থাকে যেগুলো হয়তো যদি নিজেরা যদি না বুঝতে পারি, দেন উই ক্যান টেক এ হেল্প ফ্রম ইউর টিচার অর প্যারেন্টস, টিচারের কাছ থেকে বা প্যারেন্টসের কাছ থেকে আমাদের হেল্পটা নিতে লাগবে। নিচে দেওয়া আছে অ্যাক্টিভিটি 1, এই অ্যাক্টিভিটি 1-এ এখানে চারটেই আমাদের জানতে লাগবে, সেটা হচ্ছে চায়না, চায়না লিখে রাখো আমাদের নর্থ, পাকিস্তান হচ্ছে ওয়েস্ট, চায়নাতে লিখে রাখো নর্থ, বইয়ের মধ্যে সবাই লিখে রাখো চায়নাতে নর্থ, পাকিস্তান ওয়েস্ট, শ্রীলঙ্কা সাউথ, আর মায়ানমার হচ্ছে আমাদের ইস্ট, মায়ানমার হচ্ছে ইস্ট, এটা লিখে রেখে দাও, প্রত্যেকেই লিখে রেখে দাও, তাহলে সবার জন্য এটা খুব ভালো হবে। আমি আবার বলছি সেটা হচ্ছে চায়না হচ্ছে নর্থ, চায়না নর্থ, পাকিস্তান ওয়েস্ট, শ্রীলঙ্কা সাউথ, আর মায়ানমার ইস্ট। আবার বলছি, চায়না নর্থ, পাকিস্তান ওয়েস্ট, শ্রীলঙ্কা সাউথ, মায়ানমার ইস্ট, এগুলা আমরা লিখে রাখতে লাগবে। নেক্সট, আমাদের মাল্টিপল চয়েসগুলোতে পড়তে লাগবে, ফিল আপ মাল্টিপল চয়েস অ্যান্ড ট্রু ফলস, এগুলি পড়তে লাগবে, এবং অ্যালং উইথ যে কোশ্চেন্সগুলো আমরা লিখিয়েছি ওয়ান ওয়ার্ডসগুলি, সেগুলি ভালো করে পড়ে ফেলতে লাগবে। এর সাথে স্কুলের নোটসগুলো, স্কুল থেকে যে সেন্টেন্সগুলো দিয়েছে সবগুলি পড়ে ফেলতে লাগবে। সো দ্যাট আই ক্যান টেক এ টেস্ট অন নেক্সট ডে, ঠিক ওয়েডনেসডেতে আমি একটা টেস্ট নেব এটার উপর, এই চ্যাপ্টারের ফুল, মানে আমি স্কুলের আমাকে ওই সেন্টেন্সগুলিকে পাঠাবে এগুলিও নেব, প্লাস এই রিটেন এই ওয়ান ওয়ার্ডসগুলিও নেব, বইয়ের মাল্টিপল চয়েস নেব, ফিল আপ নেব, সবগুলি নেব, ঠিক আছে, সবগুলি নেব। সুতরাং তুমি তৈরি হয়ে যাও তোমরা। আমি কিন্তু ওয়েডনেসডেতে টেস্ট নেব, ঠিক ওয়েডনেসডেতে টেস্ট নেব। কী কী বললাম তাহলে, চ্যাপ্টার এই ডাইরেকশন চ্যাপ্টারের আমি কি করব, সেন্টেন্সগুলো নেব, এমসিকিউ নেব, দেন আমরা কি নেব, ফিল আপ, এমসিকিউ, ট্রু ফল, যা যা বইয়ে দেওয়া আছে সব কিছু আমি নেব। সো বি প্রিপেয়ার ফর দ্যাট অল অফ ইউ, আমি যাতে বারবার না বলতে লাগে। ওয়েডনেসডেতে টেস্ট প্লাস সেন্টেন্স নেব। যদি এই চ্যাপ্টারে সেন্টেন্স দেওয়া না থাকে আমাকে ইনফর্ম করো,
SMS-এ বলো আর কল করেই বলো, তাহলে আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টারের সেন্টেন্স পড়া নেব, সো বি প্রিপেয়ার ফর দ্যাট। ঠিক আছে, টিল দেন বাই, টেক কেয়ার, ভালো করে পড়ো। Now I am giving you some homework math. এই ম্যাথগুলোকে তুলে আমাকে পরে সেন্ড করবে। এক্সারসাইজ 5.2 এ কোশ্চেন নাম্বার 1 এর কি আমি বলে দিচ্ছি। F নাম্বার, G নাম্বার, H নাম্বার, I নাম্বার, F নাম্বার, G নাম্বার, H নাম্বার, I নাম্বার, এগুলি করবে। দেন কোশ্চেন নাম্বার 2 এর হচ্ছে C নাম্বার, D নাম্বার, E নাম্বার করবে। কোশ্চেন নাম্বার 3 এর আবারও C নাম্বার, D নাম্বার, E নাম্বার করবে। কোশ্চেন নাম্বার 4 এর করবে A B C করবে। এরা গেল একটা 5.2। দেন আমরা করব 5.3 এক্সারসাইজ 5.3 ফুল, এক্সারসাইজ 5.3 ফুল আর এক্সারসাইজ 5.4 এটাও ফুল। এটা হচ্ছে হোমওয়ার্ক, ম্যাথ হোমওয়ার্ক। এগুলি করে আমাকে পাঠাতে লাগবে, এগুলি করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে ম্যাথ হোমওয়ার্কটা এগুলি করে পাঠাতে লাগবে। ঠিক আছে, যেগুলি আমি দিয়েছি, যেগুলি দিয়েছি সেগুলি পাঠাতে লাগবে। যেগুলি হচ্ছে এই যে ম্যাথের এক্সারসাইজ 5.2, এক্সারসাইজ 5.2 থেকে কোশ্চেন নাম্বার 1 থেকে FGHI, আমি আবার বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 1 থেকে FGHI, কোশ্চেন নাম্বার 2 থেকে CDE লাস্টের তিনটা, কোশ্চেন নাম্বার 3 থেকে লাস্টের তিনটা CDE, কোশ্চেন নাম্বার 4 থেকে ABC আছে, ABC ফুল। এবার এক্সারসাইজ 5.3 আর এক্সারসাইজ 5.4 এই দুটো হচ্ছে ফুল, এক্সারসাইজ 5.3 ফুল করবে, এক্সারসাইজ 5.4ও ফুল করে আমাকে সুন্দর করে খাতায় তুলে এগুলি আমাকে সেন্ড করতে লাগবে। সো এইখানে কিন্তু কোনো উল্টো পাল্টা করলে চলবে না, এবং টাইম লিমিট হচ্ছে টিউসডে বিকেলবেলা, টিউসডে ইভিনিং এর মধ্যে, টিউসডে ইভিনিং আপ টু ইভিনিং এর মধ্যে আমাকে এগুলি সেন্ড করতে লাগবে, সেন্ড বাই পিডিএফ ফরম্যাট, পিডিএফ করে পাঠাবে। ঠিক আছে, সেন্ড বাই পিডিএফ ফরম্যাট। সবাই বোঝাতে পেরেছি যে টিউসডের মধ্যে এটাকে আমাদের পাঠাতে লাগবে। এক্সারসাইজ 5.2 কোশ্চেন নাম্বার 1 থেকে FGHI, 2 হচ্ছে CDE, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে CDE, 4 হচ্ছে ABC, এক্সারসাইজ 5.3 ফুল সবগুলি করবে ফিল আপ। 5.4 এর হচ্ছে ওয়ার্ড প্রবলেম, সবগুলি করবে। যদি কোনো প্রবলেম হয় যে আমি পারছি না, দেন তোমরা প্রিভিয়াস খাতাকে দেখতে পারো, যে আমি পুরনো খাতার মধ্যে কিভাবে করিয়েছি সেই অঙ্কগুলো সেখান থেকে দেখে ফেলতে পারো, দেখে করবে। কিন্তু দেখে তুলবে না, আই ডিডন্ট মেনশন যে দেখে তুলবে, যেই জায়গাটা আটকাবে সেই জায়গাটা খালি দেখবে যে কিভাবে করেছিলাম আগে, যদি ভুলে থাকো। আর যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট করে ফেলবে। টিল দেন আমার আর কোনো কথা নেই। ঠিক আছে, সো আমরা টিউসডে বিকেলবেলা আমাকে হোমওয়ার্ক পাঠিয়ে দেবে, যে নাম পাঠাবে তার পানিশমেন্ট হবে, সেই পানিশমেন্ট রেকর্ডিংও হবে। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ, বাই।